বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম ভাইদের জন্য আসসালামু আলাইকুম। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আদাব, আর অন্য অন্য যারা ধর্ম সম্প্রদায় আছেন তাদেরকে প্রাণনালা শুভেচ্ছা ও ধন্যবাদ। এই একটা টাইম দিচ্ছিলাম, মনির বাবা যুক্ত হয়েছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বারাকাতুহ। বাবা তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম। মনিরুল, কুষ্টিয়া। তো বিলাল ভাই আপনার মন্ত্রণালয়ে গিয়ে কি কাজ করলেন? গ্রাম পুলিশ নির্বাচনের ভাতা 500 টাকা থেকে 3,000, 5,000 থেকে 3,000 টাকা হয়ে গেল। আচ্ছা, সব বিষয়ে কথা বলবো। শেখ ইউনূস ভাই যুক্ত হয়েছে, আমার প্রাণপ্রিয় ভাই, হবিগঞ্জ জেলার। ইউনূস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকে, এটাই সবচেয়ে বড় কথা। আসলে কিন্তু আমি বেহায়া টাইপের, অনেকে অনেক ধরনের খারাপ মন্তব্য করে। যাই হোক, আমার অনুরোধ রইল, কেউ খারাপ মন্তব্য মোবাইলে করে না দেয়। খারাপ মন্তব্য ডালতে আবার সোশ্যাল মিডিয়া সকলে দেয়। দরকার হলে আমার ফোন দেয়া দু এক কথা বলেন দেন যে খারাপ করিয়া তাহি, কেউ মনে কষ্ট দেয়া তাহি। তার ফোন নম্বর তো আমি জানি সারা বাংলাদেশের সকল গ্রাম পুলিশের কাছে না থাকলেও যারা নতুন আসছেন তাদের কাছে আছে অবশ্যই। দোয়া শুভনা কামনা রইল ভাই আপনার জন্য। শেখ ইউনূস ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? উঠে গেল চট্টগ্রাম, চক্করিয়া থেকে দেখছি। হ্যাঁ, চক্করিয়া তো যায়। মুহজ্জল কেমন আছো? মুক্তা আসার, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শেখ ইউনূস ভাই, তাই আমি কথাটা বলছিলাম কি, সোশ্যাল মিডিয়াতে খারাপ মন্তব্য করলে এরা সকলে দেখে। তাই আমি চাই না কেউ খারাপ মন্তব্য করবার। দরকার হলে আমার ফোনে দুই কথা আমি যদি মন্দ করে থাকি, মনে কষ্ট দেওয়া থাকি, তাহলে ফোনে দু এক কথা মন্দ করে দেয়, তবু আমার কোনো খারাপ কথা না কয়া আমরা, এটাই আমার অনুরোধ আর কি। গ্রাম পুলিশ নির্বাচনের ভাতা প্রতিদিন 420 টাকা। আচ্ছা, 420 টাকা, ঠিক আছে। 420 টাকা এটা আমরা আচ্ছা, আমি সিঁড়িগুলি ভরে দেখাইতেছি। আর লোকজন যুক্ত একটু, যদি আমি তো শেয়ার চাই না, দেব দুই দয়া করে একটু শেয়ার করতে, তাহলে আবার সবাই দেখতো, আমি দেখাইতে পারতাম। তো এইবার একটা কথা আছে, গত বছরতে নির্বাচনের ভাতা পাইছিলেন 5,000 টাকা করে। তো এইবার আবার ডিউটি 4 দিনের আছেন। আমার কাছে গতবার গেতন আছে,
তে গতবার অন্তে অনেক দৌড়াদৌড়ি করছি। আমি যা কই একটা আত্মহত্যাকে কথা কই, মানে মিথ্যা কথা কিন্তু সব কই না। গত বছর অন্তে দৌড়াদৌড়ি করছি, আমি সুস্থ আসলাম। কর্মচারী ইউনিয়ন অনেক নেতৃবৃন্দ রেলওয়ে অনেক দৌড়াদৌড়ি করছি আগারগাঁও। আর আমাদের মন্ত্রণালয় কেউ চাহিদা পত্র পাঠাইছি নির্বাচনী ডিউটি 8,000 টাকা দিতে পারে না, যেটা হয়ে গেছে। এরা গেজেট বাড়ি হয়ে গেছে, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। তা এটা গ্রাম পুলিশের লাগিয়া যেটা দিচ্ছে, এটা অলরেডি প্রজ্ঞাপন জেলায় জেলায় উঠছে, প্রত্যেক জেলায় জেলায় গেছে গা। তা জেলায় জেলায় গেছে কিনা এটা জানি না, কিন্তু আমি পাইছি হাতে, এটা আমি জানি। তা জায়গা যে কথা বলতেছিলাম, আমি কমেন্ট করেন আপনারা, আমি প্রত্যেকটি কমেন্ট পরে দেখি, আপনারা কমেন্ট করুন, আমি পরে উত্তর দেব না। তা আমার কথা হইল, এইবার টেলাটির ঘর মানে আমরা আবেদন করছি 11 তারিখ, 11/8/2025। আবার মিটিংও এটা উত্থাপন করছি। এটা আবার রেজলিউশন আকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, এই যে এটা হচ্ছে আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই যে দেখুন স্থানীয় সরকার মন্ত্রণালয় শাখা, এটা হচ্ছে এই যে এই দাবি দাবাগুলি সব, এটা হচ্ছে আবার রেজলিউশন আকারে নিচ্ছে। দুর্গাপূজা আর এই প্রত্যেকটি দুর্গাপূজা আর প্রত্যেকটি নির্বাচন ভাতা, প্রত্যেককে ইউনিয়নের নির্বাচন এই ভাতা পাই না আমরা, এটাও পাইলাম যেহেতু রেজলিউশন করা হয়েছে। আবার চেয়ারম্যান মেম্বারগণ নির্বাচন হইলে এটা ভাতা আমরা পাবো ইনশাল্লাহ। তো এইবার সবাই করিয়া লাইতেছে, মানে কেডা করতেছে তো আমার তো জানো নি ভালো করে, নাহলে মাত্র 3,000 টাকা এলো কে, 2-3 দিন 4 দিনে 5,000 আয়। এবার সবই হ্যাঁ করতেছে উনি একটা পে কমিশন, আমার কাছে ছবি ডকুমেন্টস আছে, কিন্তু এটা অন্যায়, যেহেতু একটা ডকুমেন্টস পাস হয়েছে না, এলাকায় দেয় বা পাইতেছে না। আর সব ডকুমেন্টস আমার কাছে আছে। আর যা কিছু গ্রাম পুলিশের ডকুমেন্টস বাইর, এটা হচ্ছে আমার আইডি আগে বাইর, এটা হচ্ছে আমি মিথ্যা কথা কই না। আপনারা যারা ফেসবুক চালান এরা জানান, কর্মচারী ইউনিয়নের থেকে মানে আমার আড়িতে বাইরে নেই, মানে কর্মচারী ইউনিয়নের মাধ্যমে থেকে বাইরে। এটা আমি একা তো, আমার কর্মচারী ইউনিয়ন না, আমরা সকলে মিলে থাকি একসাথে, একটা কর্মচারী ইউনিয়ন, এটা সারা বাংলাদেশের জন্য। এই কর্মচারী ইউনিয়ন থেকে আমার বাড়ি থেকে বাইরে। যাই হোক, আমার কথা হইলো, বাড়িতে বাইরে আমার বাড়ি থেকে ওখানো আছে যে পে কমিশন, যা কমিশনই কই, কি হইতেছে না হইতেছে সবই জানি। কিন্তু যেহেতু একটা জিনিস, যেমন আমি বলছিলাম আগে, নির্বাচনে যাই না যাই যোগাযোগ আছে, কিন্তু কাগজপত্র পাইবাম বাতায়। কয়েকদিন আগেও বলছিলাম
লাইফে বলছিলাম কাগজ পায়াম, ডকুমেন্টস আমরা পায়াম, আমাদের হাতে আসবে। আর জ্যাকলাইন থাকলে গরম বসে সব পাওয়া যায়। নিতাই, চাচা ভালো আছেন? ভালো আছেন চাচা? আমার ফুলপুরের সভাপতি নিতাই, তুমি কেমন আছো বাবা? তা আমার কাছে 64টা জেলার প্রত্যেকটা থানার ডকুমেন্টস, নির্বাচনের বাতার আমার কাছে আছে। আমি এই ল্যাবটা শেষ করে একটা পোস্ট করে দেন। আপনাদের প্রত্যেকটা উপজেলা কত টাকা করে গেছে সব আমি ছাড়ব। আমার মনে সেখানটা একজনে দিতাম ছাড়ছে। আমি এরকম সারা বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা থানার লেভেল কত, থানা কতজন আছেন, কত টাকা লাগবে দিব, এটা সব আমি ডকুমেন্ট দিব। তা আমি ল্যাবটা শেষ করে আমি ছেড়ে দেবো, এটা সবার হাতে হাতে দেবো গা। আপনারা বলতে পারেন আমাদের এত টাকা আছে, একটা উপকার যাই কয়েকটা ভাই। আর যে কথাটা বলছিলাম, মানে উনি সব করে, আমি নাম মাগে কইলাম না, আমরা বুঝে নিন। এইবার অন্তে আমরা গেছি না কর্মচারী ইউনিয়নতে, আগারগাঁও নির্বাচন কমিশনের অফিস গেছি না। সত্য সত্য কথাটা কইলাম, এবার গেছি না, সত্য কথা। আর গেলে 7 দিনে কমরে মিনিমাম 10,000 টাকা করে আমরা যেভাবে পাইতাম আত্মীয় পাওয়ার দরিয়া। নির্বাচনের তো খরচ ব্যয়বহুল। এই অর্থ একটা শাখা আছে নির্বাচন সচিবালয়ে, এর অর্থ শাখার সচিব স্যারেরা কইলে একটু সুপারিশ করলে, আমরা গরিব মানুষ স্যার, আমরা দরিদ্র মানুষ, আমরা তো রাইতে দিনে ডিউটি করি স্যার, সবাই তো আমাদের উঠে, আমরাই তো কাওয়ান কুরাক নির্বাচনের সব কিছু আমরা বাউ করে দিই। গ্রাম পুলিশটা প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা ওয়ার্ডে। যেভাবে আমরা বুঝাইতে পারতাম, কিংবা এইবার গেছি না, সত্য কথা। কেলে এই যে আইসা সিডি, এই যে দেখাইলাম মন্ত্রণালয় নির্বাচনের বাতার সিডি, যাও দেখা সচিবালয়ের ভিতরে বাইরে আইলাম। এটা আলতু ফালতু কথা কইয়া দেহ মনটা নষ্ট করিয়া যা আলাপ করুক গা। কেলে গিয়া আমরা বারবার করতেছি নির্বাচনের বাতা, দুর্গাপূজার বাতা যে পাইবেন, এটা আমরা স্থানীয় সরকারের গেজেট আকারে করিয়া, রেজিস্ট্রেশন আকারে করে পাঠাইছে। একটা পাঠাইছে, আমরা তাকে পাঠাইছি। আমরা পরের দিন গেছি, তারপরের দিনও গেছি। আমি উঠছি, আমি অসুস্থ মানুষ, 2 দিন পরে আমি উঠছি। হেরাকা কইরা নাসির ভাই, বিশ্বনাথ, তারপরে দেলোয়ার ভাই, মুস্তফা কামাল, তারপরে ভবেন বাবু, তারপরে আমিরুল, এত না 4-5 জন লোক একবারে এই কাজগুলি করিয়া একটা বাড়াইছে এতে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর একটা বাড়াইছে নির্বাচন কমিশনের মন্ত্রণালয়। এটি রেজিস্ট্রেশন করে রাখছি আকারে পাঠাইছে। কতজন গ্রাম পুলিশ, কত কুরাকিটা ধরছেন না, কুরাকি চাহিদাটা হারাই হেন ঠিক করে নিছে নির্বাচন কমিশনে। কিন্তু কতজন লোক আমরা চাহিদাটা, লোকের চাহিদাটা। আর ওই যে এটা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিরিজন লাগে খেলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনাদের ভোটার আইডি কার্ড, নাম, ঠিকানা সব কিছু নিচ্ছে। কেন নিচ্ছে এটা জানেন? এইবারের অন্তে নির্বাচনটা খুব কঠিন।
যার ফলে জীবনতে আমার আইডি কার্ড টার্ড নাম টাম এটা নিছে না। এবার তো আপনার আইডি কার্ড, তারপর নাম, ঠিকানা সব কিছু নিচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন থেকে গোয়েন্দার মাধ্যমে। তা যাই হোক, এটা নিচে ভালো করছে। এটা আমাদের তালিকায় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্ডার আছে দেখে নিচে, এরম ধরনের কিছু হইতে পারে না তো নিত না। তো এইবার দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের রেজিস্ট্রেশনের নাম আসছে 7 দিনের, আমরা চাইছিলাম 10 দিনের ডিউটি। কে লাগে আগে 5 দিন, ফেসে 5 দিন, এটি আমরা ডিউটি করণ লাগে কেন্দ্রগুলিত। কে লাগে আপনারা জানেন যারা গ্রাম পুলিশ ভাইয়ারা আছেন, কে লাগে আমরা উঠে দিয়ে শক্ত হান যায় যে মারামারিও। তাহলে এই যে একটা নির্বাচন হয়েছে আজ প্রায় 8-10-12 বছর আগে, এক গ্রাম পুলিশের নির্বাচনের লাগে মারা লাগছে ফুলপুর, আমার জেলার ফুলপুর, মানে মেম্বারের কেন্দ্রে লুটপাট করা শুরু করছে। এবার গ্রাম পুলিশে বলছে সিদ্দিক ভাই, ফুলপুর উপজেলার সভাপতি সাহেব, ওই এই কেরাবেরা করিয়া বাদে হাতে লাস্টে তার মৃত্যুবরণ করানো লাগছে এই নির্বাচনে। এটা 10-15 বছর আগের কথা। এই নির্বাচন লইয়া অনেক ঝুঁকি গ্রাম পুলিশের হয়, কেন মারামারি হয়, নাম দেওয়ান লাগে গ্রাম পুলিশের। কে লাগে নামটা দেওয়ান লাগে, গ্রাম পুলিশ তো সবাই চিনে এলাকাত, কেটা কেটা মারলো, কেটা কেটা বাংলো, কেটা কেটা বুড়ের বাক্স বাংলো কিংবা জিনিসপত্র নষ্ট করলো, এটা হচ্ছে দায়িত্ব হচ্ছে গ্রাম পুলিশের উপরে গিয়ে সবাই ডিসি কোন, দারোগা কোন, টিউনো স্যার কোন, ডিসি স্যার কোন, যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের আছে সবাই হচ্ছে গিয়ে জিজ্ঞেস করবো গ্রাম পুলিশের কাছে দেওয়া গোপনে তালিকাটা দেবার। এটা এটা হচ্ছে বিরাট আমাদের এটা হচ্ছে বিরাট ই করা দায়িত্ব, আমাদের সব দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব কালে এই টাকা তো হয় না। আমরা 3,000 টাকা দিছে, এই 3,000 টাকা আসলে আমাদের হয় না। কারণ একটাই, এবার যদি আমরা যদি দেখতে পারতাম, যাইতাম, আমরাও সুস্থ আর আমাদের কর্মচারী ইউনিয়নরাও এই যে কালেক্ট সিরি দেয়, এটাকে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, সেটা দিয়ে দিলাম, দেয়া দিয়ে কি করতে থাক। কই সিরি তোর ফাইলাম আমি, কর্মচারী ইউনিয়নে পাইছে নাকি? কথাটা অনেকের কাছে ভালো লাগতো না। আবার যাদের জ্ঞান আছে তারাও তো অনেক দীর্ঘ বিশ্বাস করে কর্মচারী ইউনিয়নের উপরে, অনেকে বিশ্বাস করে। কেলা কর্মচারী ইউনিয়ন একটা জাহাজ, আর এই সারা বাংলাদেশ নিয়ে, আর ফেসবুকে 150 জন শেয়ার কমেন্ট করলো, করলো, এটাই হচ্ছে দেশ চলে না। আর সারা বাংলাদেশ নিয়ে আছে কর্মচারী ইউনিয়ন। তাই এই বিষয়ের লাগিয়া আমরা আসলে এই এতে এই নির্বাচন কমিশনার সচিবালয়তে আমরা এবার গেছি না। কয়েকদিন আগেও কইতাছে দেখছে নির্বাচনে বার্তা পাইবার লাগে চিঠি দিয়েছে, চিঠি দিছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তা আমরা এটা কয় তারিখে দিছি? 11/8 দিছি আমরা এই চিঠিটা। এই চিঠিটা 11/8 দিছি। তা আমরা তো সবকিছু জানি, কি হইব না হইব এটা তো আমরা জানি নাও, কিছু আসলে কই না। আমার হচ্ছে প্রত্যেকটা ভিডিও কিংবা লাইভ ফেস দিয়ে কথা বলি। অনেকে আমার অনেক খারাপ মন্তব্য করে। ফেস দিয়ে কথাটা বলার কারণটা শুধু একটাই,
আজকা আমি চিঠিটা ছাড়ছি কেলা প্রজ্ঞাপন জারি হয়েছে অন্য ছাড়তে পারি সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট কথা কইতে পারি কেলা যেটা হয়ে গেছে তো হয়েছে অনেক অনেক তার বাধায় বিঘ্ন নাই আর আগে তাদের এত সই স্বাক্ষর হয়েছে না আগে যদি আমরা কয়ে লাই তো এটা আমরা সচিবালয় উঠে হয়ে গেলাম। যাই হোক, আমি আজ লাইভটা দেরি করতাম না, শুধু লাইভটা এটা লাগে আমরা ঘর এই 7 দিনের এই 3,000 টাকা করছে ভাই, আমরা নির্বাচনের ভাতা কত টাকা করে পাবো? 3,000 টাকা করে পাইবেন। আর যারা এই প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারা পাইবেন এই 4500 টাকা, যারা প্রশাসনিক কর্মকর্তা মানে সচিব, আমরা যারা ইউপি সচিব আমাদের ইউনিয়নের, তারা পাইব 4500 টাকা। আর এলা চিন্তা করুন, জানেন তো ভালো পে কমিশন কি অবস্থা, একটু বলেন তো আমাদের জন্য কি লেখছে রাখে ভাগ্য। আতিকুল ইসলাম পে কমিশনারটা, হ্যাঁ কথাটা ঠিক আছে। বড় ভাই 19তম 20তম গেট কি কোনো খবর আছে নির্বাচনের আগে? না, নির্বাচনের আগে কিন্তু আর খবর নাই, কিন্তু নির্বাচনের পরে ইনশাল্লাহ সবচেয়ে নির্বাচনের বাতা তো বড় জিনিস না, এই যে 20তম 19তম গেট যেটা কইছে, খুব জ্ঞানী লোক। এই যে কোন জাতীয় স্কেল অনেকে কয় তা ভুয়া কথা, কনা জাতীয় স্কেল না দিতারে না, জাতীয় বেতন স্কেল এইটা আমরা বহুত সংগ্রাম করে তৈরি, এটা মারায় তৈরি। এখন যেটা 19তম 20তম গ্রেড যেগুলো সচিবদের নেয়, বর্তমানে অনেক সচিবরা 75% পাইতেছে, আর 25% অনেক ইউপি অংশ পায়। আমরা কত হইলো 19তম 20তম গ্রেডটা হইলে আমরা ডাইল ভাত খাইয়া চলতে পারবাম, যেটা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে আছি, এখনো আছি। গত নির্বাচনে পেয়েছিলাম 5,000 টাকা, এবার কম কেন? এটা আসলে দুঃখজনক ব্যাপার, এবার কম কেন? এটা তুমি কেবল যুক্ত হয়েছ, যার ফলে আমার আগের কথা শুনতো না। যাই হোক, একজন নম্বর নম্বর লেকচার মারে, এটা করে তো এলাম, এটা করে তো এলাম। এই দুঃখে আসলে সত্য কথা আগারগাঁও গেছে না, না হলে আমরা গিয়া একটা রিকোয়েস্ট করলে, অনুরোধ করলে এটা ফলাইতো না। এবার একটু আমরা আসলে সত্য কথাটা বললাম, মিথ্যা কথা না, সত্য কথাটা বললাম। এবার আমরা এই নির্বাচন কমিশন অফিসে যাই নাই, আমরা শুধু খবরটা রাখছি আমাদের নামটা কি আইব নাকি, যা নাম আইলে আইছে বাদে তো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় লেখা পাঠাইছে, অন্তর্ভুক্ত করছে, গেজেটে অন্তর্ভুক্ত করছে প্রজ্ঞাপনে। এটা খুশি হয়েছে, যাক টেয়ালা দেউক না দেউক, কেন আমাদের
জীবন চাকরির 27 বছর বয়স, অনেক ডিউটি করছে, মাগনা একটিও দিছে না, কিন্তু একটা কাগজও দিছে না ডিউটি করার দাও, মরে গেল কিন্তু আসা যায় না। আজ আমরা একটা ভুয়ো কাগজ একটা একটা কাগজ পাইয়াম ডিউটির, সিসি পাইয়াম প্রত্যেক ওয়ার্ডে, যে যার দিন ওয়ার্ডে এটাই সবচেয়ে বড় পাওয়া। সরকার একটা তো কাগজ দিব, যদি মহিলাও যায় তবু তো সরকার কইব ডিউটি অবস্থায় মারা গেছে, দেখ না দেখ, এই কাগজটাই পায়াম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা কমেন্ট করবো না, কোরা কি বাতা পাবো কি? হ্যাঁ, কোরা কি বাতা পাবা, পাইবেন 3,000 টাকা। আমি প্রত্যেক থানায়, প্রত্যেক উপজেলায় কতজন গ্রাম পুলিশ, কত বরাদ্দ একজন প্রতিটি গ্রাম পুলিশের কতজন, আপনার উপজেলার সকল আমি সিডি এই লাইফের বাইরে ছাড়বো, আমি ছাড়া দেন সবাই আপনারা না, জার্জির টানাগুলি হন তো দেখতে পারেন, আনের টানাত কয়জন এটাও বরাদ্দ লেখা আছে, কতজন গ্রাম পুলিশ আনের উপজেলায়, এটা আমি লাইফেরতে বাইরে ছাড়তেছি। তে আমার সবচেয়ে বড় কথা, দুঃখজনক, ফাড়াফাড়ি করে কিন্তু কাজ উদ্ধার করা যায় না, মন নষ্ট হয়ে যায়। এই যে এর বদনাম হে হের বদনাম, আমি কেউ বদনাম করি না, কালি ওটুকে এবার একটু ডিল দিলাম, এই ডিলে এই অবস্থা হয়েছে। জায়গা আমরা সামনে বছর আল্লাহ 2 বছরে, সামনে তো আরো নির্বাচন আছে বিভিন্ন ধরনের, এগুলি আর তা ডিল দেবো না, আর কেউ কথা শুনতামও না, চাইতামও না। তবে এতটা কম দেবো যে এটা আমরা আসলে ভাবছিলাম না। 7 দিনে যে 3,000 টাকা দেবো এটা আসলে ভাবছিলাম না। যাই হোক, এটা সরকার বাহাদুরের ইচ্ছা, আমগরে না দিলেও তো ডিউটিকরণ লাগছে, এরকম দিন গেছে আমগর। আর যারা নতুন প্রজন্ম হেরা তো আর জানা না এগুলি। আমরা একটিও দিছে না, তবু লাড়ি লয়ে দৌড়াদৌড়ি করণ লাগছে নির্বাচনের কয়েকদিন আগেতে। ওসি সাহেব, টিউনো স্যার, ওসি স্যার, ওনারা অলরেডি দায়িত্ব দেওয়া দিচ্ছে বিনা পয়সায়। এখন কর্মচারী ইউনিয়ন এটা 10 বছর, আর 3-4টা নির্বাচন আগতে আমরা পাইতেছি। একবার জাতীয় সংসদ নির্বাচনে পাইলাম, আবার উপজেলা চেয়ারম্যানে পাইলাম, পরে জাতীয় সংসদ পাইলাম, পরে উপজেলা চেয়ারম্যানেরটা পাইছি না, খেলা ঠেয়া বড় দইছি। কিন্তু 5 জেলায় মানে জেলা ভাগ করে উপজেলাগুলি হয়েছে, নির্বাচন হয়েছে, যার ফলে একবারে সারা বাংলাদেশ ওই হারলে বরাদ্দটা দিতাম করে, বা তো এটা বাতিল হয়ে এই দেশের অবস্থা এই ভালো হয়েছে না, বা তো এটা আর উপজেলার চেয়ারম্যান সারা দেশ একবারে শেষ হয়েছে না, এটা তো পাইতাম। এখন থেকে আর কেউ দিকে চাইতাম না, নিজের কাজটা নিজেরাই করানো লাগবে। আল্লাহ দিলে একটু সুস্থ আছি, সুস্থ হয়েছি আল্লাহ বাঁচাইলে। এখন নিজে কর্মচারী ইউনিয়নের সকল আমাদের নেতৃবৃন্দ আছে যারা, আমরা সবাই মিললে কাজগুলি যেভাবে যেটা দিছি তো দিছি, আর কিছু করার নাই, আপনারা সকলে ডিউটি করবেন। এমনই তো ডিউটি আরম্ভ হয়েছে, কেন গ্রহণ লাগতেছে, যেমন লাগতেছে অনেক সময় সিসি ক্যামেরা লাগাই দিচ্ছে, সিসি ক্যামেরাগুলি যেমন লাগতেছে। ডিউটি তো আমার থেকে আমগর তো ডিউটি 24 ঘন্টা সবসময়। কথা হইল
সরকার বাহাদুর যেটা আদেশ করব আমরা মাইনে নিতে তাৎক্ষণিক মানে চলবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে কোরআকি বাজার যেটুক দিছে, আগে আমাকে দিচ্ছেন 5,000, আর ইউপি সচিব করে দিচ্ছেন 2,000। আপনার একবার খেয়াল আছে? মনে হয় খেলতা কথা যারা পুরান লোক আছে। তো যাই হোক, তা নির্বাচনের নাম কর্মচারী ইউনিয়ন আছে যতদিন থাকবই, তো আমরা কর্মচারী ইউনিয়ন তো থাকবো। নতুন প্রজন্ম যারা আছে তাদের আমরা বাস করে তো কর্মচারী ইউনিয়ন তোর মতো না, আমরা মরে যেতে পারি। আর অনেক লোক গেছে গা, কেউ আল্লাহ পরকালে গেছে গা, না ফিরার দেশ। অনেকে আছে তাদের চাকরি অবসরে গেছে গা, আমরাও থাকবো না, কিন্তু যারা ইয়াং জেনারেশন আছেন তারা থাকবে। তারাই কর্মচারী ইউনিয়ন চালাইয়া যাইব। আমরা এইভাবেই প্লেস করে তুলে দেয়, আমরা এইভাবে প্লেস করব। ইয়াং জেনারেশন যারা আছে বেতনের বিষয়ে কাজ করে যান। হ্যাঁ, বেতনের বিষয়ে ইনশাল্লাহ কাজ করব। বেতন বৃদ্ধি কি হবে না, বৃদ্ধি বেতনের দরকার নাই, বহুত বৃদ্ধি বেতন করাইছে। অহন 19তম আর 20তম যেটা, এইটা সবাই এটা এটাই সবসময় মোহ, এটাই তা হোক। আর এটারই চেষ্টা চলছে। বলছিলাম না, নানান নানান অ্যাঙ্গেলে যেভাবে হোক আমরা হাসিল করবো ইনশাল্লাহ। 19 আমার তারাকান্দা থানার সভাপতি অনিল, কেমন আছো? যুক্ত হয়েছে। এই না, অনিল না তো দীনেশ। বিলাল ভাই ভালো, সুন্দর কথা লাইভ করার জন্য ভাই উঠে উঠছে। দীনেশ, অভিনন্দন ভাই, ছোট ভাই তোমারও অভিনন্দন জানাই। তারাকান্দা উপজেলার সভাপতি দীনেশ। আচ্ছা ভাই, আমরা এখনো পূজার ডিউটি ভাতা পাইনি রাজশাহী জেলা। ইয়াল্লা ভাই, এটা তো খুব খারাপ কথা। আন্নাগর বরাদ্দ রাজশাহী জেলাকে সারা বাংলাদেশের তো একবারে বরাদ্দ দিচ্ছে মন্ত্রণালয় থেকে। এটা আবার ডিডিএলজি ছাড় যে আছে জেলার স্থানীয় শাখা থেকে, আবার প্রত্যেক উপজেলা প্রত্যেকের দিয়ে দিচ্ছে। এটা উপজেলাতে বরাদ্দটা আপনারা পাইবেন। আমরা রাজশাহী জেলা দিয়ে আমি একটু পরে আমি লাইফেতে বাইরে রাজশাহী জেলায় আমি ফোন দিতেছি। রাজশাহী জেলার সভাপতি যা আছে এর দায়িত্ব, যে দায়িত্ব আছে তারে আমি জানাইতেছি। অবশ্যই কেন পাইতেন না, এটা তো অনেক জেলায় পাইয়া গেছে। এই কমপ্লেন তো আমি আজ পর্যন্ত অনেক কয়েকদিন, বেশ কিছুদিন ধরে এই কমপ্লেন নাই করা কি এর দুর্গাপূজা করে কি বাতা পাওয়া গেছে। আচ্ছা, ভালোবাসা অবিরাম দীনেশ কালী বলেন। এখন কি কমিশনার, পে কমিশনার এটা আমি কি কয়াম সোশ্যাল মিডিয়া, আমরা অনেকে ফোন দেন যান। আচ্ছা, আমরা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ দুর্গাপূজার টাকা আমরা পাই নাই, কি কয় পাই না? এটা তো
আচ্ছা, আমি যে দায়িত্ব আছে হামিদ ভাইরে আমি ফোন দিতেছি, স্থানীয় শাখাত গিয়া এটা দেবা পায়। আমার উপজেলা, আমার ময়মনসিংহ জেলা প্রত্যেক উপজেলায় বন্ধ করে দেওয়া দিচ্ছে, যার উপজেলাতে যার তুলে লয়ে গেছে। তা আমরা কইছি আমরা বেতনের সময় একসাথে তুললাম, এই যে বেতনের সাথে একসাথে তুলছি আমরা। নির্বাচন ভাতা কত? দিনেশ, তোমার ছোট ভাই গেছে গা উঠে, আমি তো সিডি তো দিছি, সিডি দেবে তোমার একটা হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ ভাই, একটু ব্যবস্থা নেবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি রাজশাহী আর সন্দ্বীপ চট্টগ্রাম এটি আমি, আচ্ছা যেটুক পারি আমার দ্বারায় আমি একটু ফোন দেয়, এই যাওয়ার লাগে তো স্থানীয় সরকার শাখাটা জেলার স্থানীয় শাখা গিয়ে তাকদা দেওয়ার লাগে। আর সিডি যদি না তাই আমার কইব, আমি সিডি ফাটাই দেন। কে এই সিডিতে তো আমি যারা ফেসবুক চালা তাদের আমি ছাড়ছি তো এই সিডিটি, সিডিটা তো তুলে দিলেই চলে। কোন জেলাত কত টেয়া গেছে? কেমন আছেন বস? আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই। দুর্গা পূজার ডিউটির টাকা পাইনি বাবন বাইরে থেকে। আল্লাহ কথা, এটা কয় কি? বাবন বাইরে পাইছে না? এই সভাপতিরা কি ঘোড়ার ঘাস খায় নাকি? আচ্ছা ঠিক আছে, দেখতাছি। দরকার হলে তো সভাপতিরা বদলানি লাগবো। রাজশাহী জেলা এখন পর্যন্ত বড় ভাই পাইনি, একটু ব্যবস্থা নিন। আচ্ছা, এটা যারা গ্রাম পুলিশের কাজটা করবে এটা সভাপতিরা একটা দরকার নাই। এটা যদি গ্রাম পুলিশের সাধারণ গ্রাম পুলিশের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা যদি না করতে পারে, তাহলে রাখার কি দরকার আছে? ঠিক আছে, বাবন বাড়িয়া সন্দ্বীপ রাজশাহী এই তিনটা জেলাতে আছে শান্তি বিনোদন ভাতা। আমরা চট্টগ্রাম জেলা সন্দ্বীপ পাই না। বা এইটা শান্তি বিনোদন ভাতাটাই যে আমার জেলা তো, আমার কয়েকটা জেলায় উপজেলায় পাইছে, আমরা কয়েকটা উপজেলায় এখনো পাই নাই। এটা হচ্ছে সত্য কথা। প্রত্যেকটি অনুসারে গড় মন মানসিকের উপরে ভিত্তি করে। এটা এটা দুঃখজনক। অনেক উপজেলা পাইছে, সারা বাংলাদেশের অনেক উপজেলা পায় নাই। এই শান্তি বিনোদন ভাতারেরা সবাই টিউনুসারের উপরে সব ভিত্তি করে। উনি যদি ইচ্ছা করে টিউনুসারে, তাহলে যে কোনো মুহূর্তে দিতে পারে। আমার আমার কয়েকটা উপজেলায় পাইছে, আবার কয়েকটা উপজেলা পায় না এখনো। তো এটা করে লাভ নাই। উপজেলা নির্বাহী বাই তৎকালীন সরকার ডিউটির সময় গ্রাম পুলিশ বাই উঠে গেছে গা। আমি ব্যক্তি আলহামদুলিল্লাহ শান্তি বিনোদন ভাতা দিয়েছে মুক্তা সাতানা। হ্যাঁ, মুক্তা সাতানা পাইছ মহজত, এটা আমি জানি তোমরা পাইছ, আমি খুশি হয়েছি। কাকা বিশ্বনাথের বগুড়া। ও বিশ্বনাথ, হ্যাঁ বগুড়া জেলার এখন আপনি পূজার ডিউটি ভাতা। আচ্ছা, পূজার ডিউটি ভাতা কি পাইছে না নাকি বগুড়া? ডিউটি ভাতা শুধু লেখা হয়েছে। তুমি আরেকটা কমেন্ট করো, নওগাঁ জেলা পূজা ভাতা পাওয়া গেছে নওগাঁ। হ্যাঁ হ্যাঁ, গোলাপ বাবু আবার এদিকে আছে, দৌড়দৌড়ি করে নির্বাচনে ডিউটি টাকা আগামী দিবে না পরে দিবে। আচ্ছা, এটা আগাম দিত না, এটা আমরা সবসময় পরেই পাই মনে হয়। এটা আমি কালকা টিউন অফিস এই ডিসি অফিসে গেলে আমি বুঝবো। আমরা সাধারণ শাখা গেলে বুঝে যাইব আমরা আগাম পাই না পরে পাই।
বগুড়া দুর্গাপূজা ডিউটির টাকা পায়নি। বগুড়া জেলার আদমজি উপজেলা দুর্গাপূজার টাকা ডিউটি ভাতা টাকা এখনো পায়নি। কে বিশ্বনাথ দত্ত তো চালু মাল, আর জেলা না পাওয়ার তো কথা না, এত সবসময় যোগাযোগ রাখে স্থানীয় সাক্ষাৎ। আচ্ছা, বিশ্বনাথ দত্তর লগে আমি জিজ্ঞাসা এমনি পেশটা কই বাজছে, আপনারা পাওয়া যাবেন, বগুড়া যারা আছেন পাওয়া যাবেন। বিশ্বনাথ দাদারে আমি আলাপ করে দেখতেছি। নেতা ভাই, নির্বাচনের ডিউটি কত টাকা সত্য? হ্যাঁ, আসলে 3,000 টাকা, 3,000 টাকা করে দিছে আমগরের সরকার বাহাদুরে। আলহামদুলিল্লাহ, যাই দিছে তাই, সরকার বাহাদুরে যারা দেবে এটা আলহামদুলিল্লাহ। তে আর দেরি করতাম না, না করে কষ্ট দিতাম না, অনেক সময় কাটাই লাগছে, আধা ঘন্টা উঠে গেছে গা। তো যাই হোক, আমি যারা আছেন বর্তমানে লাইভে তাদের জন্য, আর যারা লাইভ থেকে বাইরে হয়ে গেছেন সকলের জন্য দোয়া করি। পরে যারা লাইভটা দেখবেন যে কমেন্টও করেন, আমি কমেন্টগুলির উত্তর দিব। ধন্যবাদ, সবার লাগে দোয়া করি। আর যদি কেউ কমেন্ট করতে চান, কিন্তু প্রশ্ন করতে চান, তাহলে আমি কমেন্ট করুন, আমি পড়ি। কিন্তু বুনিয়াদি প্রশিক্ষণের নওগাঁ জেলা, আচ্ছা গেছে গৌটা, ধন্যবাদ ভাই, নেতা ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একদিনে ভিতরে শান্তি বিনোদন ভাতা পাবো আশা করি। আমাদের এটা শান্তি বিনোদন ভাতাটা এটা এই আপনারা সকলে মিল্লা ইউনুসের সাথে যোগাযোগ করুন। আর ছিঁড়ি না থাকলে আমার মেসেঞ্জার হইলে ফোন দিন, যে আমি ছিঁড়ি দিয়ে দেব না। আমার ডিসি ছাড়া কেমনে ছিঁড়ি দিচ্ছে, আবার মন্ত্রণালয় থেকে ছিঁড়ি আইছে, এগুলি আমি সংগ্রহ করে দেব না। বগুড়া জেলা সভাপতি বিশ্বনাথ বাবুকে তার পদ থেকে বহিষ্কার করা হোক। এইটা মানে দীর্ঘদিন ধরে আসলে করে আমরা তো এমনি দেয় গা, এইভাবে না কয়া যেটা আছে যেন কাজ আটকেছে আপনারা ফোন দেবেন। ফোন ওনার তো মুরব্বী মানুষ, বিশ্বনাথ বাবু, আমরা মুরব্বী। এইভাবে না কয়া শুভরাত্রি, শুভেচ্ছা রইল প্রিয় ভাই দিনেশ। তাই বিশ্বনাথ দাদারা একটুখানে ফোন দেওয়া কইবেন, দাদা আমরা তো এই বিষয়টা আমরা পাইতেছি না, তা আপনার যেহেতু স্থানীয় সরকার জেলা জেলা বগুড়া জেলার স্থানীয় সরকার শাখা যেহেতু যান, আমরা কেন পাইতেছি না, তো দয়া করে দেখতেন, তাহলে তো পাইয়া দিতাম। আমরা তো যাই মেগা বিদায় করো লাগতো, বিদায় আমরা এমনি হয়ে যায়। বড় ভাই রাজশাহী জেলা সভাপতি আতাউর ভাইকে বলে দেন। আচ্ছা, আতাউর আমি বলতেছি, আতাউরে বলতেছি, নওগাঁ জেলা বুনিয়াদি প্রশিক্ষণ হয়নি না, বুনিয়াদি কি প্রশিক্ষণ একটা হয়েছে না, একটা উপজেলা তো হয়েছে না, এটা একটু কমেন্টে জানাও আমার ভাই। নির্বাচনের পরে নির্বাচন ভাতা একদিন পরে পাবো, এটা কি জানেন কিছু? নির্বাচনের ভাতাটা এটা তো একবারে হয়েছে মজ্জল, একসাথে দেওয়া দিচ্ছে, এটাই সব একসাথে আরে, কিন্তু ডিসি অফিসে সাধারণ লাগে, সাধারণ শাখাতে উপজেলা ভিত্তিক দিয়ে দিব। তাহলে এটা আমরা পরে এটা দেখতেছি কি করণ যায়। তুমি তো আমার উপজেলা, আমার জেলারই।
বুনিয়াদী প্রশিক্ষণ হয় না এখনো। কোন নওগাঁ জেলা নাকি? ভালো থাকুন, সুস্থ থাকুন, আশীর্বাদ রইল সবার। দিনেশ, সবসময় দিনেশ আমার ছোট ভাই। চাচা যেটা বলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী, গ্রাম পুলিশ বাহিনী দেওয়াল বাতের যে ব্যবস্থা হয়েছে সেটা। আচ্ছা, উঠে গেছে। কাকা কেমন আছে? আচ্ছা ভাই, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী পে কমিশন পে স্কেল নাম থাকছে? আচ্ছা, খুব কঠিন প্রশ্ন। এটা আমি এখনো বলতাম না, এটা বলা নিষেধ। আমার ফোনে কথা বলল। নির্বাচন ডিউটি ভাতা কত দিবে? 3,000 টাকা। নির্বাচনের ভাতা কত করে দিবে কাকু? 3,000 টাকা। আর প্রশাসনিক কর্মকর্তা যারা আমাদের ইউপি সচিব মহোদয়, ওনাদেরকে দেব 4500 টাকা। নওগাঁ জেলা মাদারহাট উপজেলা হয়নি। আচ্ছা, তোমার নওগাঁ জেলায় কয়টা বুনিয়াদী প্রশিক্ষণ হয়েছে? কয়টা উপজেলায়? এটা একটু কমেন্টে জানাও। আমার একজন সভাপতি হালুয়াঘাট উপজেলার মন্টু দাদা, এক বসে আমরা বাইনসারি মন্টু ভাই, হালুয়াঘাট, আমার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার যুক্ত হয়েছে। বুনিয়াদী প্রশিক্ষণ জেলা সন্দ্বীপ হয় নাই। আচ্ছা, কয়টা উপজেলা হয়েছে? চট্টগ্রাম উপজেলা জেলাতে কয়টা উপজেলা হয়েছে? যেমন আমার ময়মনসিংহ 2টা উপজেলা হয়েছে, ময়মনসিংহ সদর, বালুকা। আরো নির্বাচনের পরে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ একটা তালিকা করব। আমরা এটাও আগারগাঁও, এটার অফিস। এটা আমি কয়েকদিন আগে অনেককে তালিকা রাখছি, যারা বালামনের মানুষ তারা তালিকাগুলি দিচ্ছে, আমি রেখে রাখছি, এটা লিখে রাখছি সব কর্মচারী ইউনিয়ন থেকে আমরা। আচ্ছা ভাই, গ্রাম পুলিশ বাহিনীদের পে কমিশন নাম থাকবে নাকি? থাকবে না কি? যাই হোক, এই বিষয়টা আমি লাইভে বলতাম না। আমার অনেকের কাছে আমার নম্বর আছে, আনালে মেসেঞ্জারে আমার ফোন দিন যান, আমি ওই ফোনে কথা কই এমনি। আমি এই বিষয়টা, এটা তো রাষ্ট্রীয় অনেক বড় জিনিস, যার ফলে আমি এই কথাটা আমি বলতে রাজি না। পে কমিশনের ব্যাপারটা জানিও কিছু, জানি না যে এটা কিছু না, সবই জানি, কিন্তু জানলেও এটা বলা যাবে না, নিষেধ আছে। সব জিনিস বলা যায় না সোশ্যাল মিডিয়া। গ্রাম পুলিশ পোশাকের সাথে কি পোশাকের সাথে কবর থাকলে বলেন। পোশাকের কবর মানে কোটি মুটি যা আছে এগুলি তো দিব। কোটি মুটি আরো আগে আছে 10টা আইটেম, অহন হচ্ছে ই হয়েছে, যেটা প্রজ্ঞাপনজারি হয়েছে, এটার মধ্যে 22টা আইটেম, আরো 12টা বাড়াইছে। মানে যদি এটা সারি আমার সে তো গাড়িতে কই যে টেন্ডারবাজি, এইগুলা টেন্ডার, আর এটা সার্ভার চাই না। এটা 22টা আইটেম হয়েছে। এটা কোটি গেঞ্জি, তারপরে ট্রাউজার, আরো 12টা আইটেম এটার লগে যোগ হয়েছে। সব দিয়ে আমি মনে নাই, করতে পারছে না।
প্রজ্ঞাপনটা আমার এর ভিতরে আমি এটা করতে পারতেছি না, এই না দেখে কখন জানতেছে না, না জানি একটা কথা কখন কয়া ঠিক না। তবে কয়েকটা জিনিস মনে আছে আর মনে নাই, এটি অনেক। আসসালামু আলাইকুম, আমি শুক্কুর আলী। আচ্ছা, শুক্কুর আলী কই গেল গা? শুক্কুর আলী ভাই, তুমি হবিগঞ্জের নাকি? শুক্কুর আলী, একটা কমেন্ট করো ভাই, তুমি তাই না একটা কমেন্ট করো ভাই। সিলেটের ভাষাটা বললাম, আর কথা তো বাজে ওরা আমরা কথা বলতে পারি না। অনেকটা আল্লাহ দিলে, অনেকে তো আমার টিটকারি মিটকারি পারছে ভাই। বুড়ার আগে কি পোশাক পাবো? না, পোশাকে অন্য হইতেছে না, এটা তেমন একটা খবর টবর লইও না পোশাকের ব্যাপারটা। ও আচ্ছা, এই যে শুক্র, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসসালাম আলাইকুম শুক্র আলী। হ্যাঁ শুক্র আলী, আমার ছোটু ভাই, তুমি কেমন আছো ভাই? খুব আমিও তোমার লাইন দেওয়ালা বয়স আছেন, আমি তো খুব, আমিও এককালে খুব তোমার লাইন আমোদের লোক ছিলাম। অনেক তো বয়স হয়ে গেছে, নাতি নাতকর বড় হয়েছে, তে ওহনারি অতটুক এইগুলি করি না। এই আমিও খুব তোমার লাইন অভিনয় টভিনয় করছি, অনেক নাটক মাটক করছি জনকালে, চাকরির আগেও। অনেকগুলি নায়কা উঠে গেছে, আর তোমার যে লাইনে গেছো এটা হচ্ছে আর একটা লাইন। হ্যাঁ জি ভাই, আমি হবিগঞ্জ শুক্র আলী, আমি চিনি তোমার। খুঁজতাম, মোবাইল নম্বরটা দিলে আমার ভালো হইতো, তোমার লগে কথাবার্তা কইতাম। কাকা, বেতন বৃদ্ধি হবে কত? না না, বৃদ্ধি বেতন না, আর বৃদ্ধি বেতন নাই। আমরা যেটা 19তম 20তম গ্রেড, এটা চিন্তা ভাবনা করতেছি। আসসালামু আলাইকুম শুক্র আলী। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আশীর্বাদ রইল প্রিয় ভাই। দিনেশ, তে আমরা বেতন বৃদ্ধির চিন্তা আর করতেছি না। বৃদ্ধি বেতন তো, এই যে আমার একটা ছোট ভাই কেশব যুক্ত হয়েছে, কেশব বাবু, আমার ছোট ভাই, মুক্তাসা উপজেলা, আমার জেলারই, খুব স্মার্ট ছেলে। এইসব ছেলেরাই তো আসলে ভবিষ্যতের আমাদের বাণী, ভবিষ্যতের প্রজন্মর বাণী হচ্ছে হেরা। আর আমরা তো চলে যাব, যেমন এই যে আমার জেলাতে কয়েকজন উপজেলা সভাপতি আছে, ওরা ইয়াং বেশ, একদম ইয়াং জেনারেশন। ওরাই তো যাইব কেন্দ্র কমিটির, জেলা কমিটির, সব কিছু করবো ওরা, ইয়াং জেনারেশনরা করবো। তে এই যে আমার 3-4 জন আমার কেন্দ্র কমিটির সদস্য, সম্মানিত সদস্য আছে, তো এইবার চাইতেছি অন্য অন্য জেলাতেও আনতেছি, আইনা নতুন করে সুন্দর করে সাজায় তুলে দেয়। অভিনন্দন জানাই। আচ্ছা, সুনামগঞ্জ জেলা থেকে অভিনন্দন, নির্বাচনের ডিউটির বাতার পরিমাণ আমি চিঠিটা ছাড়বাম, আমি এতে বাইরে ছাড়বাম। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার বিলাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ, আমার ছোট ভাই, তোমার অনেক ধন্যবাদ। তুমি সবসময় আমার ভালো ভালো কমেন্ট করো, সুন্দর লাগে তোমার কমেন্টগুলি। হালুয়াঘাট, হ্যাঁ কাকা, হালুয়াঘাট উপজেলা ডিউটি আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। তাই নাকি? হালুয়াঘাট আমার ছোট ভাই একজন। যাই হোক, তোমারও অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় আমার ছোট ভাই। তোমরা হালুয়াঘাটে আমি একটা কমিটি বানায়াম,
তোমার উপজেলার তুমি থাকবা কমিটিতে, এটা আমি তোমার রিকোয়েস্ট করলাম। আর একটা আমার বাবা জানাইছে, কাকা আসসালামু আলাইকুম, রাজশাহী। বাবারে আমার যে ব্রেনের মনে না নামটা, লালন, লালন আমার আব্বাজান। আর মন দিয়ে আব্বাজান গিয়ে ডাক্তার দেন, আমার মনটা বোঝা যায়। আসলে কি দুনিয়ার তাক পাপ কয় কাল, মানুষ হলে ভালোবাসাটাই তো বড় আর কি। এবার নির্বাচনের ডিউটি কতদিন হবে কাকু? এটা তো কাগজপত্রে তো লেখা আছে 7 দিন আমাদের ডিউটি। তা যাই হোক, এটা নির্দেশনা তো আগেই পাইছেন। তা অনেক সুন্দর লাগছে। কেমন আছো তোমরা যারা নতুন জয়েন হইতেছে? যাই হোক, অনেকের কমে গেছে, অনেকে ওষুধ লাগিয়েছে। যাই হোক ওষুধ লাগাও। কাকা নির্বাচনের ডিউটির টাকা কত পাবো? এই যে 3,000 টাকা পাবে বাবা, তোমাদের টানায় কত জনরোগ কত কি যে সব সিডিগুলি আমি একটা ফেসবুকে ছাড়বো, ইনশাল্লাহ সবাই দেখতে পারবো। 7 দিন, হ্যাঁ 7 দিন ডিউটি, দিনের 7 দিন ডিউটি। এবারে নির্বাচন ডিউটি কতদিন হবে কাকা? 7 দিনের, 7 দিন। যাই হোক, অনেক কথাবার্তা কইলাম, কষ্ট মষ্ট দিয়ে মনে কেউ ফাইন। লালন বাবা বিদায় নিয়ে ওষুধ খাওয়ার সময় হয়েছে। তা পরে পরিবর্তন সময় কিছু আইলে আর এই শুভকামনা সবসময়। ধন্যবাদ উজ্জ্বল রবি দাস, শ্রী উজ্জ্বল রবি দাস, ধন্যবাদ। ছোট ভাইও নাকি, তাও আমি বুঝি না, বয়সটা দেওয়া যায় অল্প। যাই হোক, ধন্যবাদ তোমারও। সুখবর সুখবর পেতে যাচ্ছে গ্রাম পুলিশ বাহিনীর ভাই বোনেরা। জাতীয় ইনকালাব নাকিরা, বুঝছি না। স্থানীয় সরকার উঠে গেছে, বোঝা গেছে না। অভিনন্দন জানাই তারাকান্দা উপজেলা থেকে, ধন্যবাদ তোমারেও। দীনেশ রাও, পটুয়াখালী জেলা গলাচিপা ও থানা, জাতীয় পে কমিশন। এটা ব্যাপারটাই আমি বলবো সত্য কথা। নির্বাচনের পরে আমি সবার কথা দিলাম, আমি আশা রাখি না। আমি এটা একবারে আমি বলছি, এটা নির্বাচনের পরে আমরা বলবো, মানে অলরেডি কাগজপত্র দেখাইব কি করলো না করলো, আর কি হইব না হইব সব কিছু পাইবেন ইনশাল্লাহ নির্বাচনের পর। আমার তো মোবাইল আসলে একজন খুব কাছের লোক ফোন দিছে, কিন্তু তা খুব কাছের লোক, কিন্তু আমার এই এলো। আমার আগে 2টা মোবাইল ব্যবহার করতাম, মানে এই যে আমার 8টা ভাঙ্গার পরে তো 2টা মোবাইল মানে রাখতে পারি না, তারপর কষ্ট হয় আমার। আহ,
এই লোকটা বোঝার দরকার আছে, বারবার কেটে দিতেছি। যাই হোক, দুর্গা পূজা ডিজিটাল বুঝলাম না। দুর্গা পূজার কি, দুর্গা পূজার ডিজিট টাকা একটু দেখে সন্দীপ। আচ্ছা দুর্গা পূজার, আচ্ছা বুঝছি, আমি পড়তে পারছি না বাননটা, ডিজিট লেখা। দুর্গা পূজায় তো সন্দীপের এটা, আচ্ছা আমি এটা পরে দেখতেছি। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নেতাদের আন্তরিক অভিনন্দন। এদের মাধ্যমে সাধারণ গ্রাম পুলিশের পেতে যাচ্ছে 19তম 20তম গ্রেড। সুন্দর দিলওয়ার হোসেন। আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করেন যেন আমরা নির্বাচনের পরে 19তম 20তম গ্রেড, এটাতে সব কথা বলা যায় না, অনেকখানে আগায় রাখছে। এই অন্তে বললাম অনেকখানে আগায় রাখছে, আল্লাহ দিয়ে বাঁচা রাখে। পরে একটু ধৈর্য ধরছেন, এতদিন ধৈর্য ধরেন, যেহেতু সামনে নির্বাচন শেষ হোক। আমরা অনেকখানে আগায় রাখছি। আমি 2 দিন 2টা ভিডিও ছাড়ছি। কালকে মনে হয়, কাল রবিবার শনিবারে মনে হয় ছাড়ছি, ভিডিও ছাড়ছিলাম। যাই সব কথা বলা যায় না সোশ্যাল মিডিয়া। আমি বিদায় নেই, 3000 টাকা নির্বাচন ডিউটি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আবার আটপাড়া এই রেত্রকোনার আমার এক বাচ্চা, তার নামও তো মনে হয় না, বাহারটা তা না মনে হয়, যুক্ত হয়েছে। যাক, তোমরা সবাই ভালো তো ইনশাল্লাহ, সকলে দোয়া করি সামনে তোমাদের ভবিষ্যৎ আল্লাহ দিলে ভালো বলে কিছু একটা হয়। যারা নতুন প্রজন্ম আছে, আমি এই লাইফের থেকে বলে যাইতেছি, নতুন প্রজন্মদের যারা আসছেন তাদের ইনশাল্লাহ ভালো আছে, তাদের কপালে। আমরা তো যাইতে এগিয়ে আছি, তাদের আল্লাহ রহম, তাদের কপালে ভালো ভাগ্য ভালো হবে ইনশাল্লাহ। আমার মুখ দিয়ে যারা বলি লাস্টিকে সত্য হয়, আর আমি বুঝে শুনে কথা বলি। চনের বাতা 7 দিন, নির্বাচনের ডিউটি, নির্বাচনের বাতা কত? 7 দিন, ওই 3000 টাকা। যারা নতুন প্রজন্মের আছেন, কর্মচারী ইউনিয়নকে অনেক অনেক ধন্যবাদ দেয়। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই হিসাবে কথা বললাম। নির্বাচনে আমরা অনেকটা আগায় রাখছি কাজগুলি, আল্লাহ দিয়ে বাচ্চারা। নির্বাচনের পরে আমরা, এর আগে তো এটা তো আপনারা নিজেরও হিতাহিত জ্ঞান আছে, যেভাবে নির্বাচনের আগে তো সবাই ব্যস্ত আছে, মনে করেন এই নির্বাচন রে অনেকগুলি জিনিস আগায় রাখছি, ইনশাল্লাহ আপনারা পাবেন। আমি আমিরুল ভাই কি আছেন? আমিরুল্লাহ আছে, আমিরুল শুরুর থেকে লাস্ট পর্যন্ত আছে আমার বাবাজি আমিরুল। আচ্ছা যাই হোক, অনেকটা আসতেছি, আপনারা ঘরে অনেক কষ্ট দিলাম, আর আমি কাগজটি ওখানে ছেড়ে দিতেছি। আপনারা আমার এই আইডি থেকে প্রত্যেক থানা হিসাবে কাগজগুলি, উপজেলা হিসাবে কার কত টেহা একটা বাজেট, এটা সব পাওয়া যাবেন। আমি
লাইভ হতে পারে এটা ছেড়ে দিতে আছে। ধন্যবাদ মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম, আর যারা হিন্দু সনাতন ধর্মের ভাইয়েরা আছেন তাদেরকে আদাব রইল। আর আমার লাগে দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি বয়স্ক মানুষ, আর আপনারা অনেকে ইয়াং জেনারেশন আছেন, তা সবার আমার লাগে দোয়া করে দেন। রাখলাম, আল্লাহ হাফেজ।